হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সবারই দরকার আজকে, যে আমাদের এই কয়েকদিন আগামী যে কয়েকদিন সময় আছে, মানে মোটামুটি 12 দিনের মতো সময় আছে তোমাদের। আজকে 3 তারিখ আর তোমাদের 16 তারিখে পরীক্ষা, মানে মাঝখানে তোমাদের 12-13টা দিন সময় আছে। তো এই 12-13 দিনে এমন কি করবে যেন তোমার প্রিপারেশনটা খুব ভালো মতো হয় অ্যান্ড জাস্ট 1 মিনিট, হ্যাঁ, খুব ভালো মতো হয় এবং কীভাবে একটু পড়তে হবে, একটু রোড ম্যাপ। এটা আমার আইডিয়া, আমার মতে এইভাবে পড়তে হবে। তোমাদের কাছে ভালো আইডিয়া থাকলে ওটা তোমাদের জন্য প্রযোজ্য হতে পারে, যদি বেটার আইডিয়া থাকে। বাট শুনে নাও, হয়তো কাজে যেতে পারে। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি কী হওয়া উচিত আমাদের আগামী কয়েকদিনের? নাম্বার 1, সবার প্রথমে যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন। সবার কাছে এটাই হচ্ছে ডিস্ট্র্যাকশনকে একটু দূর করতে হবে। তোমার কাছে ডিস্ট্র্যাকশন কোনটা সেটা তুমি ডিসাইড করো, যে তোমার পড়াশোনাতে বাধা দেয় এমন কোন কোন জিনিসগুলো আছে, সেগুলো সাইড করার সময় অনেক দিন আগেই চলে এসেছিলো, বাট এখন তো হাই টাইম যে অবশ্যই সেই জিনিসগুলোকে সাইড করো। সবার প্রথমে এটা করো। যতক্ষণ না পর্যন্ত তুমি ডিস্ট্রাকশনকে সাইড করতে পারবে ততক্ষণ পর্যন্ত না ভালোভাবে পড়তে পারবে আগামী কিছুদিন। কারণ বেশি দিন সময় নেই, 12-13 দিনই সময় আছে। এই কটা দিন ভালো করে পড়ো, রেজাল্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। হ্যাঁ, 0 থেকে 100 হবে না, বাট 80% থেকে 90% হতে পারে। 10% অবশ্যই জাম্প নিতে পারে 10 দিন ভালো করে পড়াশোনা করলে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তোমার লেভেল যদি 30% হয় সেটা কোনোদিনও 80% হবে না, বাট এটা ঠিক যে তোমার লেভেল যদি 70% হয় তুমি 80-85 নিয়ে যেতে পারবে এই আগামী কয়েকটা দিনে। ঠিক আছে, আনরিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখা এমনিতেও উচিত না। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট তোমরা অবশ্যই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখবে সবসময়। প্রথম কথা হচ্ছে ডিস্ট্রাকশন তোমাদের কাছে যেটা, সেটা একটু দূরে রাখো। সেটা ডিস্ট্রাকশন কি হতে পারে, অথবা যদি তুমি একদমই ছেড়ে না থাকতে পারো তাহলে সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম ডিসাইড করে নাও সারাদিনের মধ্যে। উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন আমাদের জন্য। হ্যাঁ, এটা উদাহরণ, এটা অনেক হতে পারে। সোশ্যাল মিডিয়া, অনেকের ক্ষেত্রে মোবাইল গেমস, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ঘুরতে যাওয়া, অনেকের ক্ষেত্রে আরও অনেক কিছু হতে পারে। ঠিক আছে, সেই ডিস্ট্রাকশনগুলোকে আগামী কয়েকটা দিনের জন্য অফ রাখো, অথবা যতটা কম করতে পারো ততটাই তোমাদের জন্য ভালো। সবার প্রথমে এটাই অ্যাডভাইস। ঠিক আছে, এবার কী করে করবে সেটা তোমাদের ব্যাপার, কারণ এতক্ষণে তোমরা বড় হয়েছো, তোমরা জানো যে ডিস্ট্রাকশনকে কীভাবে কমাতে পারবে। সোশ্যাল মিডিয়া ইউজ করো, তোমরা সারাদিনে ডিসাইড করে নাও যে ধরো এই আধা ঘন্টা টাইমে হয়তো চেক করবো, অথবা চেক দরকারই নেই। কী দরকার, কয়েকটা দিন সোশ্যাল মিডিয়া ইউজ না করলে কী যাবে আসবে? ইনস্টাগ্রাম দেখতেই হবে, ফেসবুক দেখতে কী দরকার আছে? কয়েকটা দিন, তারপর চলে আসবে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, তারপর সময় কেউ বারণও করবে না তখন কেউ। ঠিক আছে, ডিস্ট্রাকশনকে সরাও। তাছাড়া তুমি কোনো দিনও ভালো রেজাল্টের মানে যতটা পেতে পারতে সেই ফুল পোটেনশিয়ালে ততটা নাম্বার পাবে না, তার থেকে কিছু না কিছু কমই পাবে সবসময়। ঠিক আছে, 2 নম্বর। এবার আসি আসল ব্যাপারে, সেটা হচ্ছে সবার প্রথমে যেটা করতে হবে, এটা হচ্ছে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টপ চ্যাপ্টার্স। ফার্স্ট রিভিশন যখন করবে, এটা রিভিশন যখন করবে, দেখো রিভিশনের ক্ষেত্রে আমাদের আমি বারবার বলি এই জিনিসটা, রিভিশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদের কিছু পছন্দের চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো দিয়ে আমরা শুরু করি প্রত্যেকবার। কথার মানে আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলছি, সাপোজ আমার লিমিট চ্যাপ্টারটা খুব পছন্দের, এবার আমি লিমিট চ্যাপ্টার দিয়ে প্রত্যেকবার শুরু করি, কারণ ক্যালকুলাসের লিমিট চ্যাপ্টারে শুরু করবো, সুন্দর করে লিমিট চ্যাপ্টারটা কভার করবো, তারপর পরেরটা, তারপর কন্টিনিউটি করবো, তারপর ডিফারেন্সিবিলিটি করবো, তারপর ডেরিভেটিভগুলো শুরু করবো, এইভাবে। বাট ওটা টপ চ্যাপ্টার না তোমার জন্য টপ চ্যাপ্টার কোনটা? তোমার জন্য টপ চ্যাপ্টার সেটাই যেটাতে সবচেয়ে বেশি পরিমাণে ওয়েটেজ আছে, সবচেয়ে বেশি পরিমাণে মার্কস আছে। ক্লাস 12-এর পরীক্ষা 10 দিন পরে দিতে যাবে, আর এখন যদি তোমরা বলো যে আমি এখনও পর্যন্ত জানি না যে কোন চ্যাপ্টারে কত মার্কস আসবে, তাহলে আর ভালো রেজাল্ট করার কথা স্বপ্নেও ভাবতে হবে না তোমাদের। আই হোপ তোমরা সবাই জানো যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইউনিট আছে, তার থেকেও বেশি টপ ইউনিট। প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি কিছু সেকশনে ভাগ করো, তাহলে কিছু, ধরো আমি কথা বলছি, ধরো ডিটারমিনেন্টস চ্যাপ্টারে কিছু ইউনিট আছে। ডিটারমিনেন্ট চ্যাপ্টারে ধরো 4A 4B কিছু তো আছে, 2A 2B ইউনিটগুলো আছে। তার মধ্যে যে ক্র্যামার রুল চ্যাপ্টারটা আছে সেখান থেকে আসে, আর 2B যে চ্যাপ্টারটা যেখানে অপারেশন দিয়ে হয় সেই চ্যাপ্টারটা বেশি আছে। তো ডিটারমিনেন্ট করার সময় ওই 2B চ্যাপ্টারটা আগে করবো, তারপর ওই যে ক্র্যামার রুলের যে চ্যাপ্টারটা তারপর করবো, এই দুটো টপ, তারপর বাকিগুলো করবো। তো সবার প্রথমে সিলেক্ট করো টপ চ্যাপ্টার কোনটা তোমাকে রিভিশন করতে হবে, এটাই তো দরকার। মানে এখন অনেক চ্যাপ্টার আছে, লাস্ট মোমেন্টে যত বেশি বার রিভিশন করবে তত ভালো রেজাল্ট হবে, সিম্পল ক্যালকুলেশন।
এই জন্য দরকার হচ্ছে যেই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে সেই চ্যাপ্টারটা আগে রিভিশন করবো। কোনো একটা চ্যাপ্টারের ভেতর জানো তুমি যে এই ইউনিটটাতে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে বা এখান থেকে তো কোশ্চেন আসবেই আসবে এই চ্যাপ্টারের মধ্যে এই অংশটার থেকে, অবশ্যই করে নাও। সেটা কি করে জানবে সেটা তোমাদের এতক্ষণে জেনে যাওয়া উচিত। অথবা তোমরা PYQs প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করেছো, অথবা টেস্ট পেপার সলভ করেছো, ঠিক আছে, অথবা তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক সলভ করেছো, কিছু তো করেছো সারা বছরে কিছু তো করেছো। আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি, ম্যাথসের ক্ষেত্রে না, শুধু প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, প্রত্যেকটাই। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে টপ চ্যাপ্টার আছে কিছু। ওই টপ চ্যাপ্টার থেকে আমি যেরকম ম্যাথমেটিক্সে বলি প্রায় 12 থেকে 13খানা চ্যাপ্টার আছে তোমাদের, এরকম অন্য অন্য চ্যাপ্টারে অন্য অন্য এসেও আছে। ওই টপ চ্যাপ্টারের কিছু, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু স্পেশালিটি আছে। ওই চ্যাপ্টারটার ওই ইউনিটটা সবার প্রথমে করতে হবে, তারপর সময় বাঁচলে পরেরগুলো করবে, না হলে দরকার নেই। টপ চ্যাপ্টার্স আগে, টপ ইউনিট আগে, ঠিক আছে। এই টপ ইউনিট কি করে ডিসাইড হবে, সেটা ডিসাইড হবে PYQs, মানে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে সেটা তোমার PYQs থেকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, অথবা টেস্ট পেপার যখন তুমি করেছো সেই টেস্ট পেপার থেকে একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত, অথবা কোশ্চেন ব্যাংক সেটা দেখে আইডিয়া হয়ে যাওয়া উচিত। এতক্ষণেও যদি আইডিয়া না হয় তাহলে বিভিন্ন কী বলবো, বিভিন্ন স্যারের এক্সপার্টের হেল্প নাও, অথবা বিভিন্ন দাদা আছে বা স্যারেরা আছেন বা ইউটিউবের স্যারেরা আছেন, ওনাদের হেল্প নাও যে কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারের কোন ইউনিট বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর গেল। 2 নম্বর, তাহলে 2 নম্বর হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমি বারবার বলি, যখন রিভিশন করবে, রিভিশনের জন্য ওয়ান শর্ট ভিডিও দারুণ জিনিস রিভিশনের, কারণ তোমাকে সময় কমাতে হবে। ওয়ান শর্ট ভিডিওস, ঠিক আছে, বোর্ডের রিভিশনের জন্য ওয়ান শর্ট ভিডিওস দেখে নাও। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলছি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা চ্যাপ্টার ধরো, তোমার প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবলেম, কথার কথা, প্রবাবিলিটি চ্যাপ্টার রিভিশন করতে বসেছো, নিজের থেকে থিওরি পড়তে যাবে না, প্রবাবিলিটির ওয়ান শট ভিডিও খুলবে, ওয়ান শট দেখে নিলে একবারে মাথাটা ক্লিয়ার হয়ে গেলো, থিওরি ক্লিয়ার হয়ে গেলো, এবার তুমি অঙ্ক করতে বসো। তোমার সময় কম লাগবে, অনেক কম সময়। তোমার হয়তো মনে হতে পারে এখন আবার দেখবো 1 ঘন্টা, 1 ঘন্টার তো সময় না, ওই 1 ঘন্টা তোমার 5 ঘন্টা সময় বাঁচিয়ে দেবে। অন্য কোনো চ্যাপ্টার ম্যাক্সিমাম মিনিমাম পড়তে যাচ্ছ, আগে ওয়ান শট ভিডিও। যে কোনো চ্যাপ্টার, ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও, প্রত্যেকটাতে ইউটিউবে অ্যাভেলেবেল ফ্রিতে আছে, দেখে নাও। অনেক ভালো ভালো স্যারেরা আছেন, তোমার বাংলাতে ভালো লাগে বাংলাতে দেখো, হিন্দিতে, ইংরেজিতে, যেই ভাষায় তোমার যেই স্যারকে বেশি পছন্দ সেই স্যারের ভিডিও দেখো, যেন ওয়ান শট ভিডিও দেখে ওই চ্যাপ্টারটা একবার ক্লিয়ার করে নাও মাথার মধ্যে। ওয়ান শট ভিডিওতে কী থাকে, ওয়ান শট ভিডিও থেকে ফুল থিওরি থাকে, তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও করানো থাকে। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলেও যাও, ওয়ান শট ভিডিও নামে 15 থেকে 16টা টপ চ্যাপ্টার্সের, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আসেই সেগুলো থেকে ভিডিও করে দেওয়া আছে, সেগুলো দেখো, তোমার ওই চ্যাপ্টারের 90% আইডিয়া মাথার মধ্যে চলে আসবে। তারপর তুমি বিভিন্ন প্রবলেম সলভ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলো সলভ করো অ্যান্ড অঙ্ক করো। বোঝা গেছে? সময় বাঁচাতে হবে, সময় বেশি দিন নেই তো। 3 নম্বর জিনিস, এটা আমার পার্সপেক্টিভ থেকে বলছি, এতদিনে তোমাদের বাংলা আর ইংরেজির হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বলবো বাংলা আর ইংরেজি যেটা আছে সেটাকে একটু হোল্ডে রাখো, এটাকে একটু হোল্ডে রাখো। হ্যাঁ, তোমাদের যদি বাংলা ইংরেজি না হয়ে থাকে তোমরা বাংলা ইংরেজি এখন পড়ো, কোনো অসুবিধা নেই। বাট আমার যেটা আইডিয়া, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে বাংলা আর ইংরেজির সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাংলা আর ইংরেজির এই দুটো সিলেবাস। কেন বলছি, কারণ দেখো তুমি যে এই যে 16 থেকে 19 তারিখের মধ্যে, দেখো 16 তারিখে তুমি বেলা 1টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তার মানে 16 তারিখে তুমি হাফ ডে পাচ্ছ, 16 তারিখের দিনটা তুমি হাফ ডে পাচ্ছ, 17 তারিখের ফুল ডে পাচ্ছ, 18 তারিখের ফুল ডে পাচ্ছ, 19 তারিখে সকালই পরীক্ষা, 19 তারিখের একটু সকালটাও পাচ্ছ, মানে এখানেও প্রায় হাফ ডে কিন্তু পাচ্ছ তুমি। তার মানে 3 দিন পেয়ে যাচ্ছ, 3 ডেজ। বাংলা থেকে ইংলিশের মাঝখানে 3 দিনের ফাঁকা সময় আছে, 3 দিনে ইংরেজিটা পড়ে একদম শেষ করে দেওয়া যাবে। কতবার রিভিশন দেওয়া যাবে কোনো ঠিক নেই তুমি যদি পড়ো। এই জন্যই বলছি, যদি তোমাদের বাংলা আর ইংরেজি এখনকার ক্ষেত্রে, এখন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি আগামী 12 দিন বা 11 দিন তুমি কীভাবে পড়বে, তো যদি বাংলা আর ইংরেজি ঠিকঠাক লেভেলের প্রিপারেশান থাকে, ঠিকঠাক আমি বলছি যে একদমই না যে সবই হয়ে গেছে সেটার কথা বলছি না, বাট হ্যাঁ সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায়, এখন দেখা গেলো সিলেবাস কমপ্লিট হয়নি, ওর জন্য এটা প্রযোজ্য না। তবে আমার আইডিয়া 99% স্টুডেন্টের বাংলা আর ইংরেজির সিলেবাসটা ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে। যদি হয়ে যায়, এখন বাংলাটা আর ইংরেজিটা একটু হোল্ডে রাখো, ঠিক আছে। হোল্ডে রাখো কেন, কারণ বাকি যে সাবজেক্টগুলো আছে আগামী 10 দিন 12 দিন ওই সাবজেক্টগুলোতে টাইম দাও। কোন সাবজেক্টগুলোতে এবার দেখে নাও কোন দিন কোনটা টাইম, মানে কতটা ফাঁকা জায়গা আছে। এইখানে দেখে নাও ফিজিক্সের ক্ষেত্রে যেই গ্যাপটা আছে, ফিজিক্সের ক্ষেত্রে গ্যাপটা কত, 19 তারিখের হাফ ডে পাচ্ছ তুমি, 19 তারিখের 20 তারিখের একটা দিন পাচ্ছ, মানে এখানে 2 ডেজ হবে। কেন, কারণ 19 তারিখের হাফ ডেজ, 21 তারিখের হাফ ডেজ আর 20 দিন, মানে 2 দিন পাচ্ছ। এখানে তোমার 3 ডেজ হচ্ছে, ওকে।
তারপর 21 তারিখ থেকে 22, 23, 24 এখানেও তোমার মোটামুটি 3 দিন, মানে 72 ঘন্টার আশেপাশে তো তুমি পাচ্ছ, না হলে 70 ঘন্টা পাচ্ছ, সেই অনুযায়ী তুমি পড়বে, একটু দেখে নেবো আমরা। হ্যাঁ, তারপর 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে 25, 26, 27 এখানেও প্রায় 3 দিনের মতো হয়ে যাচ্ছে, হাফ ডে আর হাফ ডে যদি ইনক্লুড করে 3 দিন থেকে একটু কম। বায়োলজিতে তোমার 1 দিন পাচ্ছ, বা 1 দিনের থেকেও তার থেকেও কম একটু সময় পাচ্ছ, এইটা একটু দরকার আছে। এখন স্ট্র্যাটেজি হচ্ছে তোমার কোন দিন কোন সময় লাস্ট পড়া পড়ছি আমরা, লাস্ট পড়া, ঠিক আছে, দেখে নাও। তো বাংলা তোমরা পড়া শুরু করবে একটু আগে আগেই তোমার নিজের প্রিপারেশন ওয়াইজ। আমার আইডিয়া অবশ্যই তোমার 2 দিন সময় তো তুমি দেবে অবশ্যই। 14 তারিখ পড়ো সারাদিন, 15 তারিখ সারাদিন পড়ো। যদি তোমার মনে হয় না আমার বেশি সময় দরকার, তো 13 তারিখ থেকেই শুরু করে দাও। 13, 14, 15 তারিখ পড়ো, 16 তারিখে গিয়ে পরীক্ষা দাও, বাংলা দুর্দান্ত পরীক্ষা দেবে। ইংরেজিও 3 দিন, 3 দিন যথেষ্ট একটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য। 3 দিনে বাংলা আর ইংরেজি যথেষ্ট, এই জন্য আমি আপাতত বলছি, আপাতত হোল্ডে রাখো এটা, আপাতত হোল্ডে রাখো। বাকি যে সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলোতে কম সময় পাচ্ছ সেই সাবজেক্টগুলোতে একটু টাইম ইউটিলাইজ করো। যেমন ফিজিক্স, ফিজিক্সে তুমি মাত্র 2 দিন পাচ্ছ। 2 দিনে এবার ফিজিক্স কমপ্লিট করা, রিভিশন করা টাফ আছে, তোমাকে 2 বার রিভিশনের টার্গেট নিতে হবে। 2 দিনে 2 বার রিভিশন ভেরি ভেরি টাফ, প্রায় ইম্পসিবল। একবার রিভিশন হয়তো হতে পারে, ঠিক আছে। তুমি টার্গেট নাও, এই যে আমার আগামী কিছু দিন আছে, কদিন সময় আছে আমাদের কাছে এখনো, আজকে ধরো, আজকে তারিখ হচ্ছে কত, 3, তুমি 4 তারিখে ধরে নাও, আজকে ধরো তুমি রাত্রে ভিডিওটা দেখছো বা কাল থেকেই শুরু করছো তুমি, তো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ধরে নিলাম। 13 তারিখ থেকে আমি ধরে নিচ্ছি তুমি বাংলা পড়বে, ঠিক আছে। এই যে কটা দিন সময়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা দিন সময় আছে, ঠিক আছে। এই 9টা দিন সময়কে এমনভাবে ডিস্ট্রিবিউট করো যে টপ যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে কম সময় পাচ্ছি, দেখো ম্যাথসে ওইভাবে ডিস্ট্রিবিউট করলে হবে না, ম্যাথস তোমাকে প্রতিদিনই করতে হবে। ম্যাথসের কাজ হচ্ছে ডেইলি, যদি তুমি ম্যাথস একটু ভালো নম্বর পেতে চাও তোমাকে ডেইলি পড়তে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ডেইলি দাও। এবং ম্যাথসে তুমি এইভাবে ডিস্ট্রিবিউট করো চ্যাপ্টারগুলোকে, যে টপ চ্যাপ্টার্স যেগুলো আছে, ধরো 13টা মেইন চ্যাপ্টার, ভালো ভালো চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার করতে হবে। এবং যদি একটু ভালো চ্যাপ্টার মানে টপ ইম্পর্টেন্ট এবং একটু কম নাম্বার আসে ইনক্লুড করে নাও, তো ধরো 32টা চ্যাপ্টারের মধ্যে 20টা চ্যাপ্টার করলেই হয়। তো দিনে 2টো চ্যাপ্টার কিন্তু তোমাকে করতে হবে। হ্যাঁ, এটা তুমি কীভাবে করো সেটা তোমাদের ব্যাপারে, এখন তো লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে, এবার করে দিতে পারবে। তো বাকি যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে বায়ো, সেটা হচ্ছে ফিজিক্স, আর সেটা হচ্ছে কেমিস্ট্রি। অনেকে 2টো সাবজেক্ট পড়ে, এই মানে এগুলোর মধ্যে 4টার মধ্যে অনেকে 3টে সাবজেক্ট পড়ে, অনেকে 2টো মানে 4টেই সাবজেক্ট পড়ে, সেটা তোমাদের উপর। কিন্তু এই আগামী যে 9টা বা 10টা দিন, যে কটা দিন সময় আছে, এই কটা দিন প্রচুরভাবে পড়ো, ডিপেন্ডিং অন তোমার কোনটা কীভাবে প্রিপারেশন। দেখা গেল কারো কেমিস্ট্রি খুবই ভালো প্রিপারেশন আছে, ও 3 দিনের মধ্যে দুর্দান্তভাবে রিভিশন করতে পারবে, তাহলে কেমিস্ট্রিটাকে একটু কম পড়তে পারে। বাট যেটা তোমার প্রিপারেশন, তুমি এখন সময় দেখো, তোমার ফিজিক্স লাগবে বা তোমার বায়োলজি লাগবে, তোমার কোন সাবজেক্ট লাগবে। এবার আমি বলবো বায়োলজি যারা পড়ছো তাদের 1 দিন মাত্র সময় আছে, বায়োলজিটা এখানে একটু রিভিশন করে নাও, যাতে ওইখানে তোমার রিভিশনটা একটু এফেক্ট না করে। এবার আমি কি বলবো, বায়োলজিটা তুমি শেষের দিকে রাখো। কেন শেষের দিকে রাখো? যেহেতু বায়োলজি শেষের দিকে পরীক্ষার টাইম, আস্তে আস্তে তুমি কিন্তু একটু বায়োলজি ভুলে ভুলে যাবে, ঠিক আছে। সবার সবচেয়ে বেশি যেটা, যেমনি ধরো কেমিস্ট্রি সাবজেক্টটা, যেটা কেমিস্ট্রি সাবজেক্টে সবচেয়ে বেশি সময় আছে, আমি বলবো প্রথম দিনগুলোতে একটু কেমিস্ট্রিটা ভালো করে প্রিপারেশন করো। প্রথম 2 দিন তুমি কেমিস্ট্রিকে দাও, আমি বলবো অবশ্যই 4 তারিখ আর 5 তারিখ কেমিস্ট্রি নাও, ঠিক আছে। 4 তারিখ আর 5 তারিখ কেমিস্ট্রিটাকে নাও, আর 4 তারিখ মানে কেমিস্ট্রিটাকে একদম ভালোভাবে রিভিশন করে নাও, 2 দিনে যথেষ্ট, ঠিক আছে। তারপর বাকিটা দেখো কি আছে, ইংলিশ, ম্যাথস আছে, বায়োলজি আছে। আচ্ছা, বায়োলজি পড়ে, তারপর হচ্ছে ফিজিক্স। ফিজিক্স সাবজেক্টটাকে তুমি বাকি এই যে ধরো এই 3 দিন বা 4 দিন ফিজিক্স সাবজেক্টটাকে নাও তুমি, হ্যাঁ, 7, 8, 9, 10 এই ফিজিক্স সাবজেক্টটাকে তুমি রিভিশন করা শুরু করো। এখানে তুমি 5, 6 তারিখ এখানে অবশ্যই ফিজিক্স সাবজেক্টটাকে রিভিশন করা শুরু করো, এবং চেষ্টা করো 2 বার রিভিশন। কেমিস্ট্রি 4, 5, 6 পড়ো, আর 7, 8, 9, 10 হচ্ছে এটা। 11 আর 12 তারিখ বায়োলজি তোমার রিভিশন হয়ে যাওয়ার কথা, 2 দিনে ভালোভাবে রিভিশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, বায়োলজি। বাকি থাকলো ম্যাথস, তো আমি বললাম ম্যাথস তো ডেইলি থাকবে, যে কোনো একটা সাবজেক্ট পড়লে হবে না, ঠিক আছে। ম্যাথস ডেইলি, প্রতিদিনই ম্যাথস করতে হবে, 2 ঘন্টা করে 3 ঘন্টা করে প্রতিদিনই ম্যাথস করবে। বাকি সময়টা তুমি ফিজিক্সের, এই যে সময়, প্রথমে কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রিতে একটু বেশি সময় আছে, তারপর ফিজিক্স একটু লম্বা টাইমে পড়ো কারণ তোমার সময় কম আছে, আর বায়োলজির শেষের দিকে পড়ো, 11, 12 তারিখের দিকে, যেন তুমি ভুলে না যাও। প্লাস হচ্ছে বায়োলজির সিলেবাসটা তুলনামূলক একটু ছোটো, ফিজিক্স আর কেমিস্ট্রির সিলেবাসটা তুলনামূলক বড়, তো তুমি 2 দিনে পারবে, এটা 4 দিনে পারলে এটা 2 দিনে অবশ্যই পারবে। পড়া শুরু করো, সবার প্রথমে ডিস্ট্রাকশন হাঁটাও আর পড়া শুরু করো, ঠিক আছে। যতবার রিভিশন করবে ততবার তোমার কিন্তু এসে হবে, ঠিক আছে। এইবার তুমি 13 তারিখ থেকে বা 14 তারিখ থেকে তোমার যেরকম সুবিধা পড়া শুরু করো।
আর লাস্ট মোমেন্ট চলে এসছে, এখন বাকি আর কোনো সিন নেই। সবচেয়ে বড় যেটা বললাম স্ট্র্যাটেজির মেন কথা এটা, যে ডিস্ট্রাকশন যেটা তোমার আছে, যেটা তোমার সময় নষ্ট করে সবচেয়ে বেশি, নিজেকে এমনভাবে ব্যবস্থা করো যেন ওই সময়টা নষ্ট না হয়। আগামী আর কয়েকটা দিন ভালো করে পড়ো, ভালো রেজাল্ট হবে, শিওর হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্সের জন্য যেটা আমি বলবো তোমাদের, যে ম্যাথমেটিক্সের জন্য আমি যে চ্যাপ্টারগুলো আগে বলেছি 13টা চ্যাপ্টার, বারবার বলে কোনো লাভ নেই, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, আগেও ভিডিও বানিয়েছি, স্ট্র্যাটেজি ভিডিও গেলেই পাবে, ঠিক আছে। টপ 12-13টা চ্যাপ্টার আছে, ওগুলো আগে কভার করো, ওগুলো আগে কভার করে নিয়ে এই যে সিরিজগুলো চলছে 2 মার্কসের এমসিকিউর জন্য দেখো, বেশি কিছু পড়তে হবে না, এমসিকিউর জন্য ব্যাস এমসিকিউর ভিডিওগুলো দেখো যথেষ্ট। এমসিকিউর 2024-এর ভিডিওস 70-80টা এমসিকিউ হয়েছে, 2023-তে এমসিকিউ 70-80টা হয়েছে, যথেষ্ট, এনাফ। পিওয়াইকিউজ করো, এবং ইম্পর্টেন্ট যেগুলো সিরিজ চলছে 2 মার্কের সিরিজ শুরু হয়ে যাবে কাল থেকে, 2 মার্কের সিরিজগুলো ফলো করো, এখান থেকে 24 মার্ক ধরে নাও তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং পড়তে থাকো, লাস্ট মোমেন্ট, লাস্ট কথা এটাই বলবো, পড়তে থাকো, বেশি স্ট্র্যাটেজি ভিডিও আমার আর আসবে না, এটাই লাস্ট ছিল, পড়তে থাকো, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডভাইস কিছু কিছু আসতে পারে, যেরকম কালকে বলছিলাম আমি, সাজেশন তোমরা একদমই চাইবে না আমার কাছে, আমি সাজেশন দিবও না, ব্যাস পড়তে থাকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।